তো পরের সপ্তাহতে যারা যারা জয়েন করছে তাদের মধ্যে অনেকজন আমাকে মেসেজ করেছিল যে দাদা ট্রেনিং সেন্টারে কী কী নিয়ে যাবে। তো দেখুন, যারা যারা সিলেক্ট হয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। তো দেখো, সেন্টারে যাচ্ছ, আমি কী কী নিয়ে যাবে সেই কথাটাও বলবো, আবার কী কী নিয়ে যাবে না। যেগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ব্যাগ ভর্তি রাখার জায়গা থাকবে না, লটাপটি আবার তোমাদের বাড়ি আসার সময় বেশি প্রবলেম পড়বে। তো যেগুলো একদমই দরকারি জিনিস, সেই সব জিনিসগুলোরই কথা বলবো আমি, যেগুলো তোমাদের নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে। তো দেখো, তোমরা হয়তো শুনেছো যে কাজে সেভিং না করলে তোমার ইঁট দিয়ে পাথর দিয়ে বোলানো হয়। এই কথাটা একদমই সত্যি, আমার কাছেও হয়েছে যে তুমি যদি প্রতিদিন সেভিং না করো, দাড়ি শেভ না করো, তোমাকে ইঁট দিয়ে পাথর দিয়ে দাড়িতে ঘষা করাবে, ঠিক আছে? এটা একদমই সত্যি। ট্রেনিং সেন্টারে যাও, বুঝতে পারবে। তো সবারই প্রথম হলো সেভিং কিট। সেভিং কিট একটা থাকবে, তার মধ্যে কী কী থাকবে? তোমার সেভিং করা ব্লেড, সেভিংয়ের জন্য জেল, ঠিক আছে? থাকবে তোমার নেল কাটার, নখ কাটার জন্য একটা নেল কাটার থাকবে। আর থাকবে তোমার ফেস ওয়াশ, তোমার গায়ে মাখার জন্য সাবান 4টে নিয়ে নেবে। আর কাপড় ধোয়ার জন্য সাবান, ওটাও 3-4টে নিয়ে নেবে। হয়ে গেল। দেখো, তোমাদের জয়েনিং যেটা হচ্ছে, হয়তো কারো 1-2 দিন আগে কিছু হচ্ছে, এটা নিয়ে কারো টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের ট্রেনিং শুরু সব একসঙ্গে হবে। ওই 1 তারিখ থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে মে মাসের, ঠিক আছে? আর তোমাদের স্যালারি প্রথম মাসে ঢুকতে পারে, বা তার 1-2 মাস পরের থেকে তোমাদের ঢুকতে পারে। যদি 1-2 মাস পর ঢোকে, তাহলে প্রথম 2 মাসের স্যালারি একসঙ্গেই ঢুকে যাবে। এবার আমাদের স্যালারি প্রথম মাস থেকেই ঢুকতে লেগেছিলো, আমাদের ডকুমেন্টেশন তাড়াতাড়ি হয়ে গেছিলো সেই কারণে। তো ফার্স্ট হয়ে গেল সেভিং কিট, তোমার নোট করে নিয়ে যাবো ভালোভাবে, এটা লাগবেই। সেকেন্ড হলো আন্ডারওয়্যার, বানিয়ান, 4টে করে আন্ডারওয়্যার বানিয়ান নিয়ে নিই। চুরি হয় এ কথা আমি বলবো না, কিন্তু তুমি কী বলো তো, তাড়াহুড়োর মধ্যে কাপড় তোমরা এক জায়গাতে মিলবে, আরেক জায়গাতে মিলবে, তো কী হয়, একজন অপরজনটা উঠিয়ে নেয়, ঠিক আছে? তো তুমি সাবধানে সেগুলো দেখবে। 4-5টা চারটি বানিয়ে নেবে, কারণ ট্রেনিংয়ের মধ্যে হতে একদিন তোমাকে দুবার গা ধুতে হবে, 3বার গা ধুতে হবে। তো যখনই স্নান করবে সেটা শুকাবে না হয়তো, তার জন্য তোমাকে কমসে কম 4টে আন্ডারওয়্যার, 4টে বানিয়ান নিয়ে নেওয়াটা দরকার। সেকেন্ড তারপর 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার চাদর। 2টো চাদর নিয়ে নেবে, একটা বিছানার জন্য বেডে, আর একটা নিয়ে নেবে গায়ে নেওয়ার জন্য, ঠিক আছে? আর তোমার লোকেশনটা দেখে নেবে, তুমি যে কোন লোকেশনে যাচ্ছ ট্রেনিং করতে, সেই লোকেশনে যদি খুবই ঠান্ডা থাকে, তাহলে ব্ল্যাঙ্কেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ওখানে যাবে, ওখানে একটা স্লিপিং ব্যাগ পাওয়া যায় খুব সুন্দর, সেটা তুমি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকার মধ্যে যেরকম নেবে সেরকম পেয়ে যাবে, ঠিক আছে? তো বাড়ি থেকে ব্ল্যাঙ্কেট বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? 4 নম্বর হলো তুমি একটা বালিশ কভার নিয়ে নেবে। বালিশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ট্রেনিং সেন্টারে বালিশ দেওয়া হয়। তারপর রুমাল নেবে, সাদা কালারের, একদম পিওর হোয়াইট নেবে, 2-3টে নিয়ে নেবে, ঠিক আছে? তারপর নেবে প্লেট, গ্লাস, চামচ, ঠিক আছে? একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তালা চাবি। দেখো, তুমি ট্রেনিং সেন্টারে গিয়ে ওখানে ওয়েট ক্যান্টিন থেকে যে তালা চাবি কিনবে না, সেটা হয়তো সবাই কিনবে। তো একজনের চাবি দিয়ে অন্যজনের চাবি তালা খুলে যায়, যেরকম স্কুলের সাইকেল যেরকম ছিল, তো ওই রকমই। তো আমি বলবো, তোমরা বাড়ি থেকে কমসে কম 3টে তালা যেন নিয়ে যাও, ঠিক আছে? ঠিকঠাক তালা বাড়ি থেকে 3টে নিয়ে যাও। তারপর হচ্ছে টর্চ, হুইসেল, এগুলো তোমার লাগবে ডিউটির জন্য মাস্ট। তো এটা তুমি বাড়ি থেকে নিয়ে যেতে পারো, ওখানেও কিনতে পারো একটা বাস, আর একটা ছোট্ট রকম টর্চ। তারপর ডকুমেন্টস তো তোমার ইয়ারতেই জমা হয়ে গেছে অরিজিনাল সম্ভবত। তো তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, যেটা তোমার হচ্ছে সব কিছু বলেই দিয়েছে। তারপরে যেটা ফটো, ওটাও ইয়ারো থেকে তোমাদের বলে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড, ফাইট, ফ্যামিলি ফটো। আর বাকি আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার মায়ের এবং বাবার আধার কার্ডের জেরক্স এবং সিঙ্গেল ফটো নিয়ে নেবে, 4-5 কপি করে, 5 কপি করে নিয়ে নেবে। বাবা এবং মায়ের এবং আধার কার্ডের জেরক্স 4 কপি করে নিয়ে নেবে, ওটা কাজে লাগবে। ওটাই ম্যাক্সিমাম ছেলে নিয়ে যায় না, ভুল করে, ঠিক আছে? তোমার নিজের ছবি ওটাতে নিয়ে যাবেই তুমি। তারপর ট্রেনিং করবে, ট্রেনিংয়ে ধরো তোমার অনেক খাটনি হবে, তার জন্য নিজের খাবার দাবার, ডায়েটের কথা বলে তুমি যা খাও যেগুলো, সেই সব জিনিস নিয়ে যাবে। চানা নিয়ে যাবে, মুগ নিয়ে যাবে, বাদাম, যে যেরকম খাও, কিশমিশ, ঘি, তো যে যেটা খাও সেটা নিয়ে যাবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে ওষুধ। দেখো, ওখানে ওষুধ পাওয়া যায় এমআই রুমে, কিন্তু সেখানে যাওয়া, আবার সেই সিকিউরিটি যাওয়া, সেখানে গিয়ে আবার ওষুধ আনা, একটা লম্বা, মানে আবার একটা প্রসেসে পড়তে হয়। ফলে কোনো কিছু খুব শীঘ্রই হয় না, এক জায়গায় সই করা, আরেক জায়গায় যাওয়া। তো ঠিক আছে, ওখানে সিভিলের ওষুধ খাওয়া বারণ, কিন্তু তবুও তুমি সাথে নিয়ে যাবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে ওষুধ নিয়েছিস, বলবে না ওষুধ নেই। গ্যাসের ওষুধ নিয়ে নেবে। আর একটা হচ্ছে সবথেকে বেশি, সেটা পাতলা পায়খানা ওষুধটা নিয়ে যাবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো সেখানে খাবার তোমার শুরু হতে পারে, না হতে পারে। তো পাতলা পায়খানা ওষুধটা একদমই নেবে, আর গ্যাস অম্বল সেটা নেবেই। আর পরবর্তীকালে ওখানে গিয়ে তুমি ক্যালসিয়াম, ভিটামিনের ট্যাবলেট খেতে পারো, ওটা আলাদা জিনিস।
তারপর হচ্ছে চপ্পল, এক জোড়া চপ্পল নিয়ে নেবে, কারণ ওই বাথরুম যাওয়ার জন্য। বাকি চপ্পল যেমন কোথাও কাজে আসবে না, শুধু ওই রুম থেকে রাতের বেলায় বাথরুম যাওয়ার জন্য। বাকি সবসময় তোমাদের বুক করেই থাকতে হবে। আর মানে ইয়ারো থেকে যেটা দিয়েছে হোয়াইট ড্রেস, ব্ল্যাক প্যান্ট, আর ওই যে শুজ, ব্ল্যাক শুজ, ওটা একদম নিয়ে নেবেই, কারণ তোমাকে মুভি দেখতে ওখানে পার্টিতে আরে তোমাকে সবাই ওটা পরেই যেতে হবে। তারপর হচ্ছে ট্রলি ব্যাগ একটাই নেবে, ঠিক আছে? মিডিয়াম সাইজের একটা ট্রলি ব্যাগ নেবে, আর একটা কান ব্যাগ নেবে, মোটামুটি ছোটো সাইজের একটা নর্মাল কান ব্যাগ নেবে, আর একটাই ট্রলি ব্যাগ নেবে, ঠিক আছে? বেশি ব্যাগ বাড়াবে না, ঠিক আছে? তুমি ফেলে পড়বে, কারণ বাড়ি আসার সময় তোমার একটা সবুজ ব্যাগ হবে বড়ো, যেটা আর্মি থেকে দেবে। সেখানে একটা বাক্স থাকবে, আর একটা বাড়ির জন্য। তো ব্যাগ তখন বেড়ে যায়। তো যাওয়ার সময় একটা ট্রলি ব্যাগ মিডিয়াম সাইজের আর একটা কান ব্যাগ নিয়ে যাও, যেখানে তোমার ছোটোখাটো মোবাইল, চার্জার, গেঞ্জি এইসব ভরে নিয়ে যাবে, ঠিক আছে? খাবার টাবার, ব্যাগ বাড়িও না। আর মোবাইল হচ্ছে তোমার মোবাইল জমা হয়ে যায়, তো সব সেন্টারে পাইনি একরকম, কোনো সেন্টারে চাপ থাকে মোবাইলের, কোনো সেন্টারে মোটামুটি। তো একটা কিপ্যাড মোবাইল তুমি নিয়ে যেতে পারো, একটা এক্সট্রা সিম, যে সিমের নাম্বারটা তুমি কাউকে দেবে না, আর কিপ্যাড মোবাইলটা তুমি লুকিয়ে রাখবে, ঠিক আছে? আর চার্জার নিয়ে নেবে, এটা তো বলার কোনো কথাই নেই, ওগুলো বলতে হয় না, তোমার ঠিক নিয়ে চলে যাবে। আর হেডফোন নেবে, নেক ব্যান্ড নেবে না, ঠিক আছে? ওই কানের বাটগুলো ওগুলো নেবে, যাতে বুঝতে না পারে যদি লুকিয়ে চালাতে চাও, ঠিক আছে? আর আরেকটা নিতে পারো, যেটা হচ্ছে তোমার চুল কাটার জন্য, চুল কাটার মেশিন একটা নিয়ে নিতে পারো, স্ট্রিমার। কারণ ওখানে তুমি সরকারি স্যালুনে গিয়ে তোমাকে লাইন দিয়ে হয়তো তোমার 8 ঘন্টা 40 মিনিট নষ্ট হয়ে যেতে পারে। তুমি এবার লাইনে ওটা নিজে যেখানে থাকবে ওখানে হয়তো বন্ধুরা মিলে 10 মিনিটে কেটে নিতে পারো, 8 ঘন্টা তোমার ঘুমানোর সময় দিয়ে দেবো। কারণ ট্রেনিংয়ের সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘুম, ঠিক আছে? তো যারা ট্রেনিং সেন্টারে যাচ্ছ, বেস্ট অফ লাক, ভালোভাবে ট্রেনিং করো। আর কি কোন রেজিমেন্ট পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে করো, আমি তো জানতে পারবো যে আমার রেজিমেন্টে কজন পড়েছে। আর সব রেজিমেন্টে মোটামুটি কম বেশি আমার পরিচিত ছেলে আছে, তো তোমরা বলো। আর আরও যদি এই যাওয়ার সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে, আমি একটু জানার চেষ্টা করবো। আর মেডিকেল নিয়ে অনেকজনের ভিডিও চেয়েছো, তারা যারা ভিডিওটা দেখছো, আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমার টাইম খুবই কম, আমি ভিডিও বানানোর সময় পাচ্ছি না। অবশ্যই সময় পেলে তোমাদের যা বলেছো, যা চেয়েছো আমি ভিডিও বানিয়ে দেবো। এটা তোমাদের জয়েনিং ডেট হয়ে গেছে, সেই জন্য আমি শীঘ্রই এই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা তুমি দেখছিলে দ্য বং সোলজার, আমি ছিলাম তোমাদের সঙ্গে আসি। অবশ্যই তোমার যদি ভিডিওটা ভালো লাগে আর তুমি যদি উপকৃত হয়েছো ভিডিও থেকে, একটা লাইক দেবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।